ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ফু দিয়ে চলে গেলেন। এবার কিছুদিন পর হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটু সমস্যা দেখা দিল, পেট বড় হয়ে গেল, মানুষ কথা বলবে দেখলে। এই জন্য তিনি আস্তে আস্তে নিজেকে লুকায়া 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 একটা পর্যায়ে ভূমিষ্ঠ হওয়ার সময় চলে আসলো। তিনি দূরে চলে গেলেন, আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ আমি এখন কি করব, তুমি যাও ওই যে বেতলেহাম ওই জায়গায় চলে যাও, ওইখানে গিয়ে খেজুর গাছের নিচে বা একটা গাছের নিচে বসে থাকো, শুয়ে থাকো, সমস্ত কাজ আল্লাহ পাক করায় দিবেন। আওয়াজ দিয়ে বলেন তো সে আল্লাহ আজও আছে না নাই? তিনি চলে গেলেন আল্লাহর কথা মতো, ওইখানে ঈসা নবী চলে আসলেন। এবার মারিয়াম ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, মানুষ তো আমাকে খুব ভালো চেনে, খুব ভালো জানে, সবাই জানে আমার বাবা ভালো, মা ভালো, আমিও ভালো। ওগো আল্লাহ, এখন যদি এই বাচ্চা নিয়ে আমি লোক সমাজে চলে যাই, মানুষগুলো আমাকে কি বলবে? মানুষগুলো আমাকে দূর দূর সেই সেই করে পাঠিয়ে দিবে। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা? এই কথা যখন বললাম, আল্লাহ পাক জানায় দিলেন, মারিয়াম, কেউ যদি তোমার এই কথা বলে, কেউ যদি তোমার বাচ্চা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে, তাহলে তুমি একটা কাজ করবা, ওই বাচ্চার দিকে ইশারা করে বলবা, যত কোশ্চেন আছে, ইফ ইউ ওয়ান্ট টু আস্ক এনি কোশ্চেন প্লিজ আস্ক হিম নট মি। আমাকে করো না, বাচ্চারে জিজ্ঞাসা করো। কথা বুঝতেছেন আপনারা? খবরদার আমার কোনো কোশ্চেন করবা না, যদি কোনো প্রশ্ন থাকে ওই বাচ্চারে করো। হযরতে মারিয়াম বলে, আল্লাহ কি বলেন? এই কথা যদি আমি ওই লোক সমাজে গিয়া বলি, ওই লোক সমাজ তো আমারে বলবে, হায় হায় এর মাথা খারাপ হয়ে গেছে, ওই 2 দিনের ওই 1 ঘন্টার বাচ্চা নাকি কথা বলতে পারে। কথা বোঝেন নাই? এবার মারিয়াম ওই ঈসা নবীকে নিয়ে চলে আসলো লোক সমাজে। মানুষগুলো সবাই হুমড়ি খেয়ে ফেললো, কি ব্যাপার, মারিয়াম এত ভালো মানুষ, কিন্তু তারপরও একটা বাচ্চা নিয়ে চলে আসলো, ঘটনা কি? ঘটনা কি? চলো দেখি, শুনতে যাই। আমাদের সমাজে এমনও মানুষ আছে, ওরা নিজে নিজে চায়, বলে ওরা ওরা যুদ্ধ করুক, ওদের ওদের ঝগড়া লাগুক, আমরা বসে বসে দেখি। এ কথা বলেন, আছে না নাই? বলে ওরা যুদ্ধ করুক, ওরা ভাই ভাই মারামারি করুক, আমি দেখবো আর মজা নেব, দরকার পড়লে ফেসবুকে আমি ছেড়ে দিয়ে ভাইরাল করে দিব। কথা বলেন আমার ভাইরাম। এবার সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে গেল, ডাক দিয়ে বলল, মারিয়াম, কোথায় তুমি এই বাচ্চা পেয়েছো? বাচ্চার বাবাকে একটু বলো দেখি। মারিয়াম তো কোনো অ্যান্সার দেয় না। যদি কোনো অ্যান্সার থাকে তাহলে তুমি আক্স করো ওই বাচ্চাকে, আমারে না। সবাই বলে মারিয়ামের তো মাথা নষ্ট হয়ে গেছে, এটা বলারই কথা, ঠিক কি না? এখন যদি একটা আমাদের এলাকায় যদি একটা মেয়ে আসে, বিবাহ হয় নাই, বাচ্চা নিয়ে আসছে, সবাই তো প্রশ্ন করবেই, করবে কি না? সেম সবাই প্রশ্ন করতেছে। মারিয়াম এবার দেখাই দিচ্ছে, এই যে আমার বাচ্চাকে তোমরা প্রশ্ন করো, আমারে নাম। এই কথা বলার পর সবাই এবার জিজ্ঞাসাবাদ করতেছে, বাচ্চা কি ব্যাপার, তুমি বলো তো, কোথার থেকে আসলা, কেমনে আসলা, তোমার বাবার নাম কি? এবার ওই ঈসা নবী বলতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নবিয়্যা। ওই বাচ্চা বলতেছেন, আমার নাম আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা এবং রাসূল, এবং আল্লাহ পাক আমাকে কিতাব দিয়ে এই জায়গায় পাঠিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরাম, এইভাবে ঈসা নবী জন্মগ্রহণ করলেন। ঈসা নবীর পাওয়ার দেখে তারা মনে করতেছিল যে ঈসা নবী তো অবশ্যই আল্লাহর ছেলে হবে, আর না হইলে আল্লাহই হবে। আমি বলতেছিলাম, লাম ইয়ালিদ ওয়ালাম, একটু জোরে বলেন না, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তিনি জন্মগ্রহণ করেন নাই, তিনি জন্ম দেন নাই। আমার ভাইরা, আমরা কিন্তু জন্মগ্রহণ করছি, কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের বাবা মা আছে না নাই? আমরা আমাদের মায়ের গর্ভে ছিলাম, 10 মাস 10 দিন আমরা মায়ের গর্ভে ছিলাম। আল্লাহ পাক বলছেন, বান্দারে আমি কেমনে তোমার সৃষ্টি করেছি তুমি জানো? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন।
আমি তোমার সুন্দর আকার দিয়া কত সুন্দর করে ওই মায়ের গর্ভে তোমারে আমি সৃষ্টি করছি, তোমারে আমি ওইখানে রাখছি, তোমার যেন ঠান্ডা না লাগে, তোমার যেন গরম না লাগে, এই জন্য আমি কত সুন্দর এয়ার কুলার সিস্টেম তৈরি করেছি। তোমারে আমি এমন খাবার দিয়েছি যেন তুমি খেয়ে একদম তুমি বমি করে না দাও, আবার তোমার যেন ক্ষুধা লেগেই থাকে এমনও যেন না হয়। আমার ভাইয়েরা একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই সিস্টেম যিনি তৈরি করেছিলেন তিনি কে? মেডিকেল সায়েন্স প্রমাণ করেন আজকে আমরা প্রত্যেকজন যারা নর্মাল ডেলিভারিতে জন্মগ্রহণ করেছি, আমরা আমাদের মায়ের কলিজার মধ্যে হাজার হাজার লাথি দিয়েছি, তার মধ্যে 3টা লাথি এমন দিয়েছি যে মায়ের কলিজার মধ্যে গর্ত হয়ে গিয়েছে, কলিজার মধ্যে ছিদ্র হয়ে গিয়েছে। এই জন্য দেখবেন যে ছেলে থাকে লন্ডনে, ছেলে থাকে লালমনিরহাটে, ছেলে থাকে বিদেশে, আর মা থাকে গ্রামে, কোনো টেলিফোন হয় না, কিচ্ছু হয় না। কিন্তু ওইদিকে যদি মা মা তার ছেলে যদি ওইদিকে কোনো সমস্যা হয়ে যায়, মা কেমন যেন আগে ভাগেই জেনে যায়, টেলিফোন হওয়ার আগে। আওয়াজ দিয়ে বলেন তো জানে কে? কেন জানে? মেডিকেল সায়েন্স প্রমাণ করে যে যদি সন্তানের কোনো প্রবলেম হয়ে যায়, মায়ের ওই যে ছিদ্রটা, কলিজার ছিদ্রটার যন্ত্রণা শুরু করে দেয়। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরাম, ওই মা কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন, ওই বাবা কষ্ট করে আপনারা আজকে এত দূর নিয়ে আসছেন, আপনি আজকে স্যার হয়ে গিয়েছেন, আপনার আজকে অনেক টাকা পয়সা, আপনার টাকা খাওয়ার মানুষ নাই, কিন্তু আপনি জানেন না এই ছোট্টবেলায় আপনার মা বাবা আপনারা কেমন করে লালন পালন করেছে। আমার ভাইরা একটু চিন্তা করেন তো, আপনি যখন ছোট ছিলেন আপনার বাবা হয়তো বা ভ্যান চালাইতো বা রিক্সা চালাইতো, কিন্তু ওই সময়ের মধ্যে আপনাকে যথেষ্ট সব থেকে ভালো ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করত। আজকে কিন্তু আপনার বাবা নাই, আপনার কিন্তু মা নাই, কিন্তু আপনার কাছে হাজার হাজার কোটি কোটি টাকা আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই মা ওই বাবা যার অন্ধকার কবরে শুয়ে আছে, আমার ভাইরা ওই মা বাবার কবরে শান্তি দেওয়ার জন্য আমাদের দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। মা বাবা নাই কার কার হাত দুইটা তোলেন তো দেখি। আমার ভাইরা, আপনার মা বাবা নাই, অন্ধকার কবরে শুয়ে আছে। আপনি যদি আজকের এই মাহফিলে আপনি যদি ওই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য কয়টা টাকা দিয়ে সাহায্য করে দোয়া করে দেন, আওয়াজ দিয়ে বলেন তো আপনার মা বাবারে জান্নাত দিবেন কে? এই জন্য দান করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, এই যে মাহফিল করতে অনেক টাকা খরচ, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আছেন এই মাহফিল হোক? কারা কারা চান? দুইটা হাত তোলেন তো দেখি। ইয়া আল্লাহ, আপনি ভিডিও করেন, আগো আল্লাহ, মানুষগুলি হাত তুলেছেন, সবাই চায় কোরআনের মাহফিলটা প্রতি বছর হোক। আল্লাহ গো, অনেকের মা নাই বাবা নাই, অন্ধকার কবরে চলে গিয়েছে। আগো আল্লাহ, আমি দোয়া করে দেব রব্বুল আলামিন, যার মা নাই বাবা নাই, অন্ধকার কবরে চলে গিয়েছে, আর আজকের মাহফিলে যদি দান করে দেয়, তাহলে যেন আল্লাহ আপনি তাদের মা বাবাকে জান্নাত দিয়ে দেন। বলেন আমিন। আমার ভাইরা, কারা কারা দান করতে রাজি আছেন? পকেটে একদম হাতটা ঢুকায় দেন দেখি, পকেটে ঢুকায় দেন। আর কেউ কেউ আছে ভেতরে? আমাদের লোক আছে, আপনারা দিয়ে দেন। কেউ উঠবেন না, সবাই বসেন, সবাই বসেন। যার কাছে যত আছে, আমি জানি আপনারা দান করছেন অনেক, আলহামদুলিল্লাহ। আপনারা বসেন। মা বোনদের প্যান্ডেলে যারা আছেন, আমাদের স্বেচ্ছাসেবিকা, তেনারা প্লিজ ভিতরে ঢুকে যান এবং ইয়া করেন, একটা ব্যাগ নিয়ে ঢুকে পড়েন এবং কালেকশন করা শুরু করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক দেখতেছেন আপনারা দান করতেছেন, আল্লাহ পাক আপনার মা বাবার কবরের আযাব মাফ করে দিবেন। বলেন আমিন। আমি জানি আপনারা দান করেছেন, আপনাদের দানের ফসল আজকের এই কোরআনের মাহফিল হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমি চাই প্রতি বছর আমাদের এই এলাকায় এই মাহফিলটা আরো বিশাল আকারে হোক। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকেই দান করতে হবে, আমাদেরকেই লড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ
তুমি দেখো যারা যারা দান করতেছে গো আল্লাহ, আগো আল্লাহ জানি না কার যেন বিজনেসে খুব খারাপ অবস্থা, কার যেন টাকা নাই পয়সা নাই, আল্লাহ কার যেন মেয়ের বিয়ে হয় না, আগো আল্লাহ যার যত রকমের সমস্যা আছে তুমি দূর করে দাও। আজকের এই দানের ওসিলায় তার জীবনের গোনাগুলো মাফ করে দাও। আগো আল্লাহ রব্বুল আলামিন, যদি কারো মা বাবা অন্ধকার কবরে গিয়ে থাকে, আর যদি তার কবরের মধ্যে কোনো সমস্যা হয়ে থাকে, রব্বুল আলামিন উইথ ইওর মার্সি আল্লাহ গিভ দেম জান্নাহ, উইথ ইওর মার্সি আল্লাহ গিভ দেম জান্নাহ। বলেন না আমিন। রব্বুল আলামিন, আল্লাহ সবাই দান করতেছেন আমরা দেখতেছি, আল্লাহ গো সবার দানগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যদি কেউ কোনো মোটা টাকা দিয়ে বেশি টাকা দিয়ে দোয়া নিতে চান, নামটা প্লিজ পাঠায় দিবেন, আমি দোয়া করে দিব আল্লাহ পাক যেন তার ধন সম্পদে বরকত দান করেন। বলেন আমিন। যদি কেউ দিতে চান, মা বোনদের প্যান্ডেল থেকে যদি কেউ দিতে চান, প্লিজ আপনারা নামটা লিখে পাঠিয়ে দিবেন, ইনশাআল্লাহ আমরা দোয়া করব আল্লাহ পাক আপনার টাকা আরো বাড়ায় দিবেন। আমার ভাইরা, আমি বলতেছিলাম, ওয়াজ করতেছিলাম, লাম ইয়ালিদ ওয়ালাম, মনে আছে না নাই? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই এবং তিনি জন্ম দেন নাই। আমার ভাইরা, আলোচনা আর একটু চলবে কি? চলবে কি? আছে মন আছে কি আপনাদের? তো তাকবীর দেন দেখি, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদের কি দেওয়া শেষ? টাকা দেওয়া শেষ? কেউ কি নাই? কেউ কি নাই? একটা লোক? আচ্ছা, যদি না থাকেন তাহলে আমি এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে জানতে চাই, কোরআন শরীফ কয় পাড়া? ভাই কথা বলেন, কয় পাড়া? ভাই 30 পাড়া। আমি 30টা লোক চাই যে প্রতি বছর হুজুর 1000 টাকা করে আমরা দিব, যেন এই কোরআনের মাহফিলটা যেন জারি থাকে। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন? তোলেন নাম, আমরা হাত হাত দেখতে চাই, নাম বলবেন, আমি নাম বলে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমি দেখলাম এখানে আমাদের শফিকুল, আমাদের মসজিদের কোষাধ্যক্ষ শফিকুল চাচা 1000 টাকা দিবে, বলেন মারহাবা। লিখে নেন আপনি। আপনার নাম কি? জি, খতিব, খতিবউদ্দিন, খতিবউদ্দিন 1000 টাকা, বলেন না আল্লাহু আকবার। ওইখানে একজন হাত দেখতে পাচ্ছি, কি নাম? আনোয়ার হোসাইন, আনোয়ার হোসেন, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন।